সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। জামাতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার সকাল 10টায় প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন। গেল 25 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। এছাড়া জামাতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও সন্তান সহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছেন। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুদ্ধ কখনো কারোর জন্য কল্যাণ বয়ে আনে না। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য ওআইসি দেশগুলোর পূর্ণ সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। সৌদি আরব সফর শেষে শুক্রবার মধ্যরাতে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, যুদ্ধ কারোর জন্যই কোনো উপকার বয়ে আনে না, তবে এ বিষয়ে বাংলাদেশ আপাতত প্রকাশ্যে কোনো বক্তব্য দিচ্ছে না বলেও জানান তিনি। আফগানিস্তান ও পাকিস্তানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে খুবই দুঃখজনক আখ্যা দিয়ে তিনি জানান, বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নীরবে যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখার চেষ্টা করছে। সফরকালে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডক্টর রহমান পাকিস্তানের সঙ্গে বৈঠককে ভালো বৈঠক হিসেবে উল্লেখ করেন। নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নুরা সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত 10টার দিকে নুরাকে গাজীপুর ও আলী হোসেনকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত সালিশ বৈঠকের বিচারক মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী দেওয়াকে বিএনপি থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। এর আগে শুক্রবার রাতে মাধবদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়। সক্ষম হয়েছি, উপযুক্ত বিচার হবে এই প্রত্যাশা আমি জানাচ্ছি। গণমাধ্যম কর্মী আপনারা যারা এখানে আছেন, আপনারা যেমনটা দেখেছেন, আমরা কিন্তু গত 2-3 দিন ঘুমাইনি। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা তাকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি এবং আদালতের মাধ্যমে সে যে অপকর্ম, জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে তার উপযুক্ত বিচার ইনশাল্লাহ হবে। ধন্যবাদ। আসেন আসেন, পরে পরে এটা পরে। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। রমজানের রাজধানীর উত্তরা এলাকার শপিং মলগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ইতোমধ্যে প্রয়োজনীয় কেনাকাটা শুরু করেছেন অনেকেই। মার্কেটগুলোতে ভিড় বাড়লেও বিক্রি এখনও প্রত্যাশা মতো নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে রমজানের মাঝামাঝি সময় থেকে কেনাকাটার গতি বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বিস্তারিত সিফাত আল ফাহিমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শাহরিয়া রাকিব। রমজানে সরকারি বেসরকারি চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও গৃহিণী সহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে উত্তরার বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানগুলো। সন্ধ্যার পর বাড়ছে ভিড়, তৈরি হচ্ছে ঈদ কেন্দ্রিক কেনাকাটার আগাম আবহ। এখনো পুরোপুরি কেনাকাটায় ধুম না পড়লেও আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রয়োজন অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন অনেকেই।
কেউ পরিবারের জন্য পোশাক কিনছেন, কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন, আবার কেউ ঈদের উপহার বাছাইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তা আমরা রেডিমেড কেনার জন্য আসছি। আগে মানে 15 রোজার পরে ভিড় বেশি হবে, এখন একটু ভিড় কম, এই জন্য আগে আসছি। ইফতারির সময় এই জন্য অত ভালো হয় করতে পারে না, তবে মোটামুটি ভালোই, খারাপ না তো। আমি অনেক কিছু দেখতেছি, মোটামুটি নেওয়ার মতো। আমি একটা নিচে থেকে গেঞ্জিও নিছি। ক্রেতারা বলছেন নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী কেনাকাটা করছেন তারা। ঈদ যত ঘনিয়ে আসবে কেনাকাটার পরিমাণও বাড়বে বলে আশা প্রকাশ করেন অনেকেই। লোকজন কম আছে এখন, যেহেতু রোজা বাড়লে কেনাকাটাও আস্তে আস্তে বাড়বে, এখন কিনে শান্তি পাবেন আপনি। অন্যদিকে ব্যবসায়ীরা জানান মার্কেটে মানুষের উপস্থিতি থাকলেও বিক্রি এখনো প্রত্যাশা অনুযায়ী নয়। অন্যান্য বছরের তুলনায় এবার রমজানের শুরুতেই কেনাকাটার গতি কিছুটা ধীর বলে মনে করছেন তারা। এখন তো খুব স্লো বেচাকিনি, তো আশা করা যায় আপনার 20 রমজানের পরের দিকটা আলহামদুলিল্লাহ সেলটা একটু ভালো হবে। মাসের মাঝখানে হয়েছে তো ভাই, তার জন্য মনে করেন বেচাকেনা টোটালি কম। সামনে মনে করেন বেচাকেনা পারবো, এটা আমাদের আশা। 1 তারিখে পরে তো মনে করেন আল্লাহর রহমতে টুকটাক বেচাকেনা হবে। তবে আসন্ন ঈদকে ঘিরে ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানালেন বিক্রেতারা। নতুন কালেকশন, বৈচিত্র্যময় ডিজাইন ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। শর্ট টপস আছে, কামিজ আছে, পরে আপনার এই ম্যাগনেট কাপড়, জর্জেট, সুতি নিলে সুতি আছে। ঈদকে ঘিরে তো অনেক প্লাস অনেক শার্ট আসছে, প্যান্ট আসছে, ড্রপ শোল্ডার আসছে, মানে যেটা চাহিদা আর কি সেই জিনিসটা বেশিরভাগ আসতেছে। তো সামনে আরও আসবে, সমস্যা নাই। শার্ট, পোলো শার্ট, টি শার্ট, ফর্মাল প্যান্ট, অনেক কালেকশন আসবে। ব্যবসায়ীদের প্রত্যাশা রমজানের মাঝামাঝি সময় থেকে ঈদ যত ঘনিয়ে আসবে ততই উত্তরার মার্কেটগুলোতে বাড়বে কেনাকাটার ব্যস্ততা। নিউজটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য শামা ওবায়দ ইসলাম বলেছেন, বাংলাদেশিদের ভারতীয় ভিসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ভারতের সঙ্গে কথা হয়েছে, ভারতের হাই কমিশনার আসছেন, ওনারা ইতিবাচক, যেন ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়। তিনি বলেন, এই দেশের নাগরিকরা যাতে ওখানে যেতে পারেন তা নিয়ে 2 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে। শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী, সোনাপুর ও যদুনদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়দ। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে। আমাদের ভারতের সাথে কথা হয়েছে, ভারতের হাই কমিশনার এসেছিলেন এবং ওনারা ইতিবাচক এবং ওনারা খুব দ্রুত সম্ভব যাতে ভিসা প্রক্রিয়াটা স্বাভাবিক হয়ে যায় এবং আমাদের বাংলাদেশের নাগরিকরা ওখানে যেতে পারে সেই ব্যবস্থা ওনারা করছে। সেই কাজ সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, কোনো ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয় কেউ যেন চাঁদা বা অর্থনৈতিক সুবিধা নিতে না পারে। শুক্রবার বিকেলে পটুয়াখালীতে গণ অধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। কমিটমেন্ট অনুযায়ী ওই চরের জমিতে যেন কেউ জোর জবরদস্তি করে দখল করতে না পারে, কৃষকরা যেন তার মালিক হয়, হাট বাজার লঞ্চ ঘাট খেয়া ঘাটে মানুষকে জিম্মি করে যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে। আপনারা দেখেছেন ওই আমখোলার তরমুজের ঘাট আমরা হরিদাপুর উন্মুক্ত করে দিয়েছি। কোন ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা, অনৈতিক অবৈধ সুবিধা না নিতে পারে। আমরা উপজেলা প্রশাসনকে, থানা প্রশাসনকে সেই নির্দেশনা দিয়েছি। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক এবং জুয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা জেলা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় দেশটিতে কর্মরত ব্রিটিশ দূতাবাসের কর্মীদের অস্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের ফরেন অফিস এই তথ্য নিশ্চিত করে। ফরেন অফিস জানায়, তেহরানে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস এখন থেকে দূরবর্তীভাবে কার্যক্রম চালিয়ে যাবে। গেল মাসেও এই দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
এই ঘোষণা এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে বারবার হামলার হুমকি দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্র বহু দশকের মধ্যে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে। এবারে খেলার খবর। দুই রানে 2 উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ড একাধিকবার ম্যাচে ফিরে শেষ পর্যন্ত জ্যাক্স ও রেহানের দৃঢ়তায় 4 উইকেটের জয় নিয়ে গ্রুপ সেরা হয়ে যাচ্ছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। তাদের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তানও। শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেয়া 160 রানের লক্ষ্য বিপর্যয় সামলে ইংলিশরা জিতেছে 4 উইকেট হাতে রেখে। শেষ 18 বলে 43 রানের সমীকরণ মিলিয়ে ইংল্যান্ডকে জয়ের স্বাদ এনে দেন উইল জ্যাক্স ও রেহান আহমেদ। কিউইদের বিপক্ষে পাকিস্তান ও তাদের সমর্থকদের পূর্ণ সমর্থন পেয়েছে ইংল্যান্ড, কেননা হ্যারি ব্রুকদের জয়ের উপরে নির্ভর করছিল সালমান আলী আগাদের সেমিফাইনালের রেসে টিকে থাকার সম্ভাবনা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।